প্রিয় বন্ধুরা, পুরো খুঁটিয়ে খুঁটিয়ে বিগত 5 দিন আমি Redmi 13 5G এই ফোনটাকে টেস্ট করে ফেলেছি। আগের জেনারেশনের Redmi 12 5G তুলনায় এই ফোনটায় অনেক অংশে Redmi ইমপ্রুভমেন্ট করেছে, অনেক অংশে ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। তো খুঁটিয়ে খুঁটিয়ে সম্পূর্ণ সৎভাবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ মতামত শেয়ার করব। এই ভিডিওটা দেখার পর আশা করি অন্য ভিডিও দেখার চিন্তাভাবনা হবে না, পুরোটাই সত্যি কথা আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করবেন, আর কোথাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, Redmi 30 5Gর আপনারা দুটো ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে পেয়ে যাবেন। একটা যেটা বেস ভ্যারিয়েন্ট 6GB সঙ্গে 128GB, দাম করা হচ্ছে 14,000, এবং আপার ভ্যারিয়েন্ট 8GB সঙ্গে 128GB, তার দাম করা হয়েছে 15,499 টাকা। তো 14,000 টাকা এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা অ্যাকচুয়ালি কি আমাদের অফার করছে, আর সেটা সত্যি কি ভালো না খারাপ। দেখুন, প্রথমেই আপনাদের চোখে পড়বে ডিসপ্লে সেকশন, আর এখানে 6.79 ইঞ্চির লার্জ IPS প্যানেল, আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেট তারা প্রোভাইড করছে। আগের জেনারেশনের মতনই এখানে প্যানেল তারা ব্যবহার করেছে, কিন্তু রিফ্রেশ রেট 120 হার্জ, এখানে কিন্তু তারা ইমপ্রুভমেন্টটা করেছে। যদি বেজেলের কথা বলি, 12 5Gর মতনই সেম টু সেম বেজেল থাকছে, খুব অ্যাগ্রেসিভ টাইপের বেজেল না, আবার বেশি বড় লম্বা চওড়াও বেজেল না। প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি বলবো ঠিকঠাক বেজেল এখানে দিয়েছে। ব্রাইটনেস লেভেল 550 নিট, যেটা ডে লাইট কন্ডিশনে হয়তো একটু প্রবলেম হতে পারে ব্রাইটার এরিয়ায়, যেখানে সূর্যরশ্মি বেশি প্রখরভাবে পড়ছে, কিন্তু ইনডোর কন্ডিশনে কোনো প্রবলেম হবে না, পুরো বিন্দাস আপনারা ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। কিন্তু অ্যামোলেড প্যানেল আপনারা এই 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। স্যামসাং কিন্তু অলরেডি অফার করছে 14 থেকে 15,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে। তো এখানে রেডমি বেস্ট কাজটা হয়তো করেনি, এখানে এক স্টেপ নিচেই কিন্তু তারা কাজটা করেছে। কিন্তু অপর দিকে যদি বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম এই বাজেট রেঞ্জের মধ্যে, কেননা ব্যাক সেকশনে আমরা এখানে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস পাচ্ছি, সত্যি ভালো কাজ করেছে। আর ইনবক্সি টাইপের ডিজাইন রয়েছে, আর এখানে আমি তিনটে কালারকেই হাতে নিয়ে দেখেছি। ব্ল্যাক কালারটাকে আমি এই মুহূর্তে সাজেস্ট করব না। যাদের ব্ল্যাক কালার সত্যি ভালো লাগে, ব্ল্যাক কালার ছাড়া অন্য কালার কিনবেন না, তারা কিনতে পারেন, কেননা ওই ফোনটার মধ্যে ওই কালারের সাথে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের একটু ছাপ আপনারা দেখতে পেয়ে যাবেন। উইদাউট কেস বলছি, কেস দিলে তো হয়েই গেল, কিন্তু ওই পিঙ্ক কালার এবং ব্লু কালারটা অবশ্যই সাজেস্ট করব, দুর্দান্ত লাগছে। আর আপনাদের গার্লফ্রেন্ডকে আপনারা পিঙ্ক কালারটা দিতেই পারেন, বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিনতেই পারেন। ওর মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না, একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, সলিড বিল্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যদি পারফরমেন্সের দিকে যদি তাকাই, এখানে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 AE, হ্যাঁ এখানে অ্যাক্সেলারেটেড করে দেওয়া হয়েছে একটু, এখানে পারফরমেন্স সামান্য একটু বেটার পেয়ে যাবেন আগের জেনারেশনের Redmi 12 5Gর তুলনায়। আর এখানে আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4,23,000 24,000-এর কাছাকাছি। গেমিং আমি টুকটাক করেছি, ফোন তেমন কোনো হিট হচ্ছে না, ডে লাইট কন্ডিশনেও হিট হচ্ছে না, খুব স্টেবল একটা 4nm আর্কিটেকচারের প্রসেসর, এবং ডে টু ডে যখন কাজ করবেন, অ্যাপ ওপেনিং করবেন, কলিং করবেন, মাল্টিটাস্কিং করবেন, হ্যাঁ ঠিকঠাক আপনারা করতে পারবেন। প্রসেসর এই রেঞ্জ অনুযায়ী একটা দুর্দান্ত প্রসেসর, এখানেও কিন্তু রেডমি অনেক অংশে বেটার কাজ করেছেন। 4 Gen 2 এই যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর এই আন্ডার 15,000 এই সেগমেন্টের মধ্যে। হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট, হ্যাঁ ফোনের ক্যামেরাটা কেমন। দেখুন, ব্যাক সেকশনে দুটো ক্যামেরা রয়েছে, 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর এখানে আগের জেনারেশনের তুলনায় ইমপ্রুভমেন্ট হয়েছে 108, শুধুমাত্র মেগাপিক্সেল ইমপ্রুভমেন্ট করা হয়নি। আমি রীতিমতো পিকচার নিয়েছি, ইনডোর আউটডোর লোকেশনে ভিডিওগ্রাফি করেছি, এখানে আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে পেয়ে যাবেন। দেখুন, এখানে পিকচারের কোয়ালিটি, ডেপথ আপনারা বুঝতে পারছেন, এছাড়াও HDR এর কোয়ালিটিতে এখানে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ফটোর যে শার্পনেস, এটা কিন্তু আমার চোখে ভালো মতন পড়ছে, 12 5Gতে অতটা পড়েনি, এই জেনারেশনের ফোনে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং ভিডিও আপনারা ফুল HD 30 FPS এ রেকর্ডিং করতে পারবেন। এখানে 4K নেই, কেননা প্রসেসর 4K সাপোর্ট করে না, এটা একটু কনের মধ্যে পড়ে, কেননা এই প্রাইস সেগমেন্টে একটা দুটো ফোনের মধ্যে 4K 30 FPS ভিডিও রেকর্ডিং এর ক্যাপাবিলিটি আছে, যেটা এই ফোনের মধ্যে আপনারা পাবেন না। কিন্তু ওভারঅল মেন ক্যামেরাটা সত্যি আমার এই প্রাইসের মধ্যে ভালো লেগেছে, কিন্তু এখানে আলট্রা ওয়াইড দেওয়া হয়তো উচিত ছিল। কেন আমি বলছি, কেননা এখানে অ্যামোলেড প্যানেল তারা দেয়নি, এখানে হয়তো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিলেও দিতে পারতো, দেওয়া হয়তো উচিত ছিল, কেননা অ্যামোলেড দিলে আমি বলতাম না এই কথাটা। কিন্তু 2 মেগাপিক্সেলের ওই ক্যামেরাটা কোনো কাজে লাগবে না। কিন্তু এখানে আরেকটা আলাদা করে কথা বলতে হবে, ওই যে ফ্ল্যাশ লাইটটা দিয়েছে না, ওটা
রিং টাইপের রয়েছে, কলিং এর সময় এখানে নোটিফিকেশন প্রোভাইড করবে এবং রিং টাইপের যে ফ্ল্যাশ লাইট, এটাই কিন্তু মডার্ন ট্রেন্ড চলছে, এটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সেকশন ও ক্যামেরা সেকশনে উন্নতি করা হয়েছে। আগের জেনারেশনে 8 মেগাপিক্সেল ছিল, এই জেনারেশনে 13 মেগাপিক্সেল রয়েছে। আর এই 13 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে এখানে কিন্তু আপনারা ডেপথনেস ভালো পেয়ে যাচ্ছেন। HDR এ ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ফটো তুলে আমি রীতিমতন একটু জুম করে দেখেছি, এখানে ফটো তেমনভাবে ফাটছে না এই প্রাইস ট্যাগ অনুযায়ী। আর এখানেও কিন্তু আপনারা ফুল HD 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সুতরাং আমি বলতেই পারি আগের জেনারেশনের তুলনায় এই জেনারেশনে ফ্রন্ট সেকশন এবং ব্যাক সেকশনের ক্যামেরায় এখানে ভালো ইমপ্রুভমেন্ট অবশ্যই করা হয়েছে। যদি অডিও সেকশনের কথা বলি, এখানে কোনো স্টুডিও স্পিকার নেই, মনো স্পিকারই ব্যবহার করা হয়েছে। একটাই রয়েছে বাটন সেকশনে, যেটার আওয়াজ একটু হয়তো বেশি হলে ভালো হতো। আওয়াজটা একটু আমার কম মনে হয়েছে। পার্সোনালি ভাবে আমি টেস্ট করে দেখেছি, আউটডোর লোকেশনও টেস্ট করেছি এবং ইনডোরেও আমি টেস্ট করে দেখেছি, একটু বেটার হলে হয়তো ভালো হতো। কিন্তু এখানে 3.5mm অডিও জ্যাক রয়েছে, IR ব্লাস্টার রয়েছে, এখানে হাইওয়াট সিম স্লট রয়েছে, আপনারা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারছেন। আর এখানে ব্যাটারি সেগমেন্টেও আপনারা পুরোপুরি স্ট্যান্ডার্ড ব্যাটারি পাচ্ছেন। 5030 mAh এর ব্যাটারি, আগের জেনারেশনে 5000 ছিল, এবার এই 30 mAh একটু ইনক্রিজ করে দেওয়া হয়েছে। আর ইনবক্স আপনারা অবশ্যই 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। আগের জেনারেশনে 18 ওয়াট দেওয়া হয়েছিল, এখন কিন্তু আপনারা 33 ওয়াট ইনবক্স পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। যদি সর্বশেষ যদি সফটওয়্যার ডিপার্টমেন্টের কথা বলি, এখানেও ইমপ্রুভমেন্ট হয়েছে। এখানে হাইপার OS অ্যান্ড্রয়েড 14 ইনবক্স থাকছে, দুটো মেজর অ্যান্ড্রয়েডের আপডেট, মানে 15, 16 পুরো কনফার্ম আসবে। প্লাস এখানে 1 ইয়ার নয় 2 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট, মানে 2 বছর আরো এক্সট্রা সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট থাকবে। মানে একসাথে যদি বলি 4 বছর এখানে সফটওয়্যারের সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানেও রেডমি অনেকটা বেটার কাজ করেছে। অ্যাপ ওপেনিং এর টাইম দেখলাম, এখানে স্ক্রল করে দেখলাম, হ্যাঁ একটু ইমপ্রুভমেন্ট লাগছে। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X এর র্যাম টাইপ রয়েছে, কিন্তু এখানে অপটিমাইজড করা হয়েছে এবং রিফ্রেশ রেটের জন্য এবং যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা ওয়েল ক্যাপেবল প্রসেসরের জন্য এখানে স্মুথনেস আপনারা এই রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বশেষে এই ফোনটার সাথে আপনাদের যাওয়া উচিত কি উচিত না, দেখুন একটা যদি ফোন চাই আপনাদের 14,000 টাকা বা 15,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে, যার মধ্যে ভালো ডিসেন্ট টাইপের ক্যামেরা সেটআপ রয়েছে, ভালো প্রসেসর রয়েছে, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি রয়েছে, সফটওয়্যারের 4 বছর পর্যন্ত সাপোর্ট দরকার, এছাড়াও সফটওয়্যার ডিপার্টমেন্টে অনেক ভালো কাস্টমাইজেশন ফিচার্স দরকার, অবশ্যই আপনারা এই ফোনটার সাথে যেতে পারেন। আর এর কানেক্টিভিটি ফিচার, IR ব্লাস্টারও কিন্তু আপনার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা যদি চান একটা প্রিমিয়াম ডিসপ্লে, অ্যামোলেডের প্যানেল হবে, তার সাথে আমার মেন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরাও দরকার এবং একটা ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট দরকার, তাহলে এই ফোনটার সাথে আপনারা যাবেন না। কিন্তু রেস্ট অফ ফিচার্স আমার বেশ ভালো মনে হয়েছে। আর সবচেয়ে বড়, এখানে বেস ভেরিয়েন্টে আপনারা 6GB র্যামের কিন্তু সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবার পুরো ব্যাপারটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি যা শেয়ার করেছি পুরো সৎভাবে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার আপনারা বলুন আপনাদের কেমন লাগছে এবং আপনাদের থটটা কি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। যদি কোনো কোশ্চেন থাকে সেটাও শেয়ার করতে পারবেন, আমি উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।